বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব এই মূর্তিটি তৈরি করার কমপ্লিট প্রসিডিউর। প্রথমে আমি তুষ মাটি দিয়ে একটা কাঁটার বল বানিয়ে নিয়েছিলাম এবং তাতে ধীরে ধীরে পাগুলো এবং লেজ এবং মুখ অ্যাড করে হাতির শেপটা বানিয়ে নিয়েছিলাম। হাতির শেপটা বানানোর সময় আমার প্রথমে একটু ভুল হয়ে গিয়েছিল, সামনের পাগুলোকে সোজা বানিয়েছিলাম। পরে আমি সেটাকে কারেকশন করে নিই এবং পুরো হাতির শেপটা ঠিকঠাকভাবে বানিয়ে নিই। এরপরে শুরু করি সিংহর বডিটি বানানো। সিংহর বডির জন্য আমি তুষ মাটি ব্যবহার করেছিলাম যাতে পুরো মূর্তিটির ওয়েটটা অনেকটা কম রাখতে পারি। এরপরে জগদ্ধাত্রী মায়ের পা দিয়ে আমি শুরু করি। পা, তারপরে বডি এবং তারপরে বডির সঙ্গে হাতগুলোকে জুড়ে নিই। হাতগুলোকে কমপ্লিট জুড়ে নেওয়ার পরে আমি গলাটা বসিয়ে তাতে মুখটা বসিয়ে নিই। এরপরে পালা বাকি ডিটেলসগুলো করা, যেমন শাড়ির পোর্শনটা। এখানে আমি শাড়ির পোর্শনটা কমপ্লিট দেখাতে পারলেও বাকি যে ডিটেলসগুলো যেমন চুল এবং মাথার মুকুট এগুলো আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারি। সেই সময় বৃষ্টি এসে গিয়েছিল। এই ছিল আমার পুরো মূর্তিটির ফাইনাল লুক। মূর্তিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।